হ্যালো বন্ধুরা, আজ আমরা ডিসকাস করব ওজেনেসিস প্রক্রিয়া মানে ওভাম তৈরির প্রক্রিয়া সম্পর্কে। এখানে কি হয়, এখানে হচ্ছে একটা উগোনিয়া সেল, মানে একটা সেল যার ক্রোমোজোম সংখ্যা 2n, অর্থাৎ 46টা ক্রোমোজোম রয়েছে। সেই সেলটা কোন কন্ডিশনে থাকে, যখন ওই ফিমেল বেবিটা মায়ের পেটে থাকে তখন থেকে আমাদের এই ওজেনেসিস প্রক্রিয়া চালু হয়ে যায়। এবং এই ফিমেল বেবির যে উগোনিয়া, সে উগোনিয়া মাইটোসিস প্রক্রিয়ায় সেল ডিভিশন করে কি করবে, মাইটোসিস প্রক্রিয়ায় সেল ডিভিশন করে একটা প্রাইমারি ওসাইট করবে। আমরা জানি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলে কি হবে, 2n থেকে 2n হয়েছে। তাহলে উগোনিয়া সেল কিসে কনভার্ট হলো, উগোনিয়া সেল কনভার্ট হলো প্রাইমারি ওসাইটে। কোন স্টেজ অফ লাইফে, এমব্রায়োনিক স্টেজ অফ লাইফে, যখন ফিমেল বেবিটা মায়ের পেটে থাকছে। এই ফিমেল বেবিটা যখন মায়ের পেটে থাকছে তখনই আবার মিওসিস প্রক্রিয়া শুরু হয়ে যায়। মিওসিস প্রক্রিয়া আমরা জানি যে দুটো স্টেপ থাকে, একটা হচ্ছে যে মিওসিস ওয়ান, একটা হচ্ছে মিওসিস টু। মিওসিস ওয়ানে কি হয়, মিওসিস ওয়ানের আবার অনেকগুলো তো জানি আমরা মিওসিস প্রক্রিয়ার স্টেপ রয়েছে, G1S, G2M, এম এর আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজের আবার লেপটোডিন, জাইগোটিন, প্যাকাইটিন, ঠিক আছে, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তো এটা আবার কি হবে, এই যে প্রাইমারি ওসাইট, এটা পুরোপুরি ডিভাইড না করে বা মিওসিস ওয়ান কমপ্লিট না করে কি করবে, এ ডিপ্লোটিন ওয়ানে, মিওসিস ওয়ানে ডিপ্লোটিন ওয়ানে অ্যারেস্টেড হয়ে যাবে, ঠিক আছে। এবং সেটা এমব্রায়োনিক কন্ডিশন থেকে বাচ্চাটা হলো, বাচ্চাটা হয়ে মোটামুটি একটা ফিমেল বেবি, ফিমেল চাইল্ড, সেটা যখন পিউবার্টি কন্ডিশনে আসবে, তাহলে আফটার বার্থ, ডিউরিং পিউবার্টি, পিউবার্টি কন্ডিশনে কি হবে, মিওসিস ওয়ানটা কমপ্লিট হবে। পিউবার্টির সময় কি হবে, এফএসএইচ হরমোনের প্রভাবে এই প্রাইমারি ওসাইট কিসে পরিণত হবে, প্রাইমারি ওসাইট একটা আনইকুয়াল ডিভাইড করে একটা সেকেন্ডারি ওসাইট এবং একটা ফার্স্ট পোলার বডি তৈরি করবে। কারণ আনইকুয়াল ডিভাইড বলছি কারণ দেখো, একটা ছোট একটা বড়, এই বড়টার মধ্যে বেশি পরিমাণ সাইটোপ্লাজম চলে এসেছে। বেশি পরিমাণ সাইটোপ্লাজম আসার জন্য এটা সার্ভাইভ করবে, এবং এর মধ্যে সাইটোপ্লাজম থাকে না বললেই চলে বা কম থাকে, তার জন্য এটা আস্তে আস্তে ডিগ্রেড করে যাবে, ঠিক আছে। এবারে মিওসিস ওয়ান কমপ্লিট করে দিয়েছে কখন, পিউবার্টির পর, ঠিক আছে। মিওসিস টু এবার চালু হবে, সেকেন্ডারি ওসাইট এবারে আস্তে আস্তে মিওসিস টু এ যাবে। মিওসিস টু এ কি হবে, মিওসিস, এই সেকেন্ডারি ওসাইট হচ্ছে যখন মিওসিস টু করবে তখন আবার সে অ্যারেস্টেড হয়ে যাবে। কোন সাথে, মেটাফেজ টু এ, মেটাফেজ টু এ ও অ্যারেস্টেড হয়ে যাবে। মেয়ে মানুষ, বুঝতেই পারছো, নকরা বেশি, তো ওদের তার জন্য যত বেশি ঝামেলা ওদের। এই জন্য আমাদের স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া কোথাও কিন্তু থামতে হয়নি, নর্মালি স্পারমাটোজেনেসিস হয়ে গিয়েছিল। কিন্তু এর বিভিন্ন ফেজে দেখো, একবার ডিপ্লোটিন স্টেজে কি হয়েছে, অ্যারেস্টেড হয়েছে, আবার একবার কোথায়, সেকেন্ডারি ওসাইট মেটাফেজ টু এ অ্যারেস্টেড হলো। এটা প্রাইমারি ওসাইট অ্যারেস্টেড হয়েছিল এখানে ডিপ্লোটিন স্টেজে, আর এই সেকেন্ডারি ওসাইট কোথায় অ্যারেস্টেড হলো, মেটাফেজ টু এ। এই মেটাফেজ টু এ অ্যারেস্টেড অবস্থাতেই থাকবে যদি না স্পার্ম আসে। যদি স্পার্মের সঙ্গে ফার্টিলাইজেশন না হয় তাহলে এই ওসাইটটা, সেকেন্ডারি ওসাইটটা কিন্তু মেটাফেজ টু তেই অ্যারেস্টেড রয়ে যাবে। যদি স্পার্ম আসে তাহলে কি হবে, এইটা মিওসিস টু কমপ্লিট করবে, এবং মিওসিস টু কমপ্লিট করে একটা সেকেন্ড পোলার বডি তৈরি করবে আর একটা ওভাম তৈরি করবে, ম্যাচিওর ওভাম তৈরি করবে। এই ওভামের মধ্যে আস্তে আস্তে কি হবে, স্পার্মের নিউক্লিয়াস চলে যাবে, এই স্পার্মের নিউক্লিয়াস চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি সামারিটা বুঝি, তাহলে উগোনিয়া সেল মাইটোসিস প্রক্রিয়া কি করেছিল, প্রাইমারি ওসাইট কোন স্টেজ অফ লাইফে, এমব্রায়োনিক স্টেজ অফ লাইফে। এই এমব্রায়োনিক স্টেজ থেকে যখন বাচ্চাটা বার্থ হলো এবং পিউবার্টি কন্ডিশনে পৌঁছালো, তখন এই প্রাইমারি ওসাইটটা কিসে পরিণত হলো, সেকেন্ডারি ওসাইটে পরিণত হলো। এবং সেকেন্ডারি ওসাইট তৈরি করেছিল একটা, আর একটা হচ্ছে ফার্স্ট পোলার বডি, যেখানে মিওসিস ওয়ান হচ্ছিল কি কমপ্লিট হয়ে গেছিল। মিওসিস ওয়ান কমপ্লিট হওয়ার পর সেটা কি হচ্ছে, সেকেন্ডারি ওসাইট আবার মিওসিস টু এর মেটাফেজ দশায় অ্যারেস্টেড হয়ে গেছিল, ওকে। যদি স্পার্ম না আসে তাহলে কি হবে, এই মেটাফেজ অবস্থাতে সে রিলিজ করবে ওভারি থেকে, ওভিডাক্ট হয়ে সে
জরায়ুতে আসবে, ইউটেরাসে আসবে, ইউটেরাস হয়ে সে মাসিক চক্রের বা মেনস্ট্রুয়াল সাইকেলের ব্লাডের মাধ্যমে সে বেরিয়ে যাবে আস্তে আস্তে। ওকে, এবং যদি স্পার্ম আসে তাহলে সেটা মিওসিস টু কমপ্লিট করবে। তাহলে এটা কি হলো, মিওসিস টু কমপ্লিটেড। এরপর আমরা চলে আসি ফলিকিউলার ডেভেলপমেন্টে। এই ফলিকুলার ডেভেলপমেন্ট কি, উজেনেসিস সাথে সাথে কি হবে, ফলিকুলার ডেভেলপমেন্ট হবে। মানে এই ফলিকেল গুলো আস্তে আস্তে ডেভেলপ করে, আমরা যেগুলো দেখতে পাচ্ছি ফলিকেলের একটা, এই ফলিকেল গুলো কোথায় থাকে, এই ফলিকেল গুলো থাকে এই ওভারির মধ্যে। এই ওভারির মধ্যে কি হয়, ওজেনেসিস প্রক্রিয়া হয় তো, এবং ওজেনেসিস প্রক্রিয়ার সাথে সাথে যেহেতু ফলিকুলার ডেভেলপমেন্ট হয়, তাহলে পুরো ঘটনাটাই কোথার মধ্যে হচ্ছে, ফলিকুলার ডেভেলপমেন্ট প্লাস ওজেনেসিস পুরোটাই হচ্ছে ওভারির মধ্যে। ওকে, তাহলে প্রথমে দেখবো যে আমাদের প্রথমে কিছু একটা প্রাইমারি ওসাইট ছিল। প্রাইমারি ওসাইট একটু আগে দেখলাম, এই যে এখানে প্রাইমারি ওসাইট ছিল এমব্রায়োনিক কন্ডিশনে। এই প্রাইমারি ওসাইট এমব্রায়োনিক কন্ডিশনে যখন থাকে বা যখন চাইল্ড অবস্থায়, মানে বাচ্চাটা এখন পিউবার্টিতে পৌঁছায়নি, তখন কি হয়, তখন এই প্রাইমারি ওসাইট কে ঘিরে কিছু গ্র্যানুলোসার সেল থাকে। দেখো এটা প্রাইমারি ওসাইট, মাঝখানের সেলটা প্রাইমারি ওসাইট, এবং তাকে ঘিরে কি রয়েছে, কিছু গ্র্যানুলোসার সেল রয়েছে। এবং এই গ্র্যানুলোসার সেলগুলো কি করে, ইস্ট্রোজেন সিক্রেট করে, ইস্ট্রোজেন। ওকে, এবারে আস্তে আস্তে এই সেলটা যখন পিউবার্টি কন্ডিশনে, মেয়ে ফিমেল বাচ্চাটা যখন পিউবার্টি কন্ডিশনে পৌঁছাচ্ছে, তখন এই প্রাইমারি ফলিকেল কিসে ডেভেলপমেন্ট করছে, সেকেন্ডারি ফলিকেলের ডেভেলপমেন্ট করছে। সেকেন্ডারি ফলিকেলের মধ্যে কি থাকবে, দেখো একটা জিনিস, দেখো এখানে একটা থিকা, বাইরে একটা লাল লেয়ার তৈরি হয়েছে না, এটাকে আমরা কি বলবো, থিকা লেয়ার। এবং দেখো তার সঙ্গে সঙ্গে গ্র্যানুলোসা সেলের পরিমাণও বেড়ে গেছে, তাহলে গ্র্যানুলোসা সেলগুলো কি হয়েছে, সংখ্যায় বেড়ে গেছে, এবং তার বাইরে একটা কি লেয়ার তৈরি করেছে, সেটা হচ্ছে থিকা লেয়ার তৈরি করেছে। ঠিক আছে, এবং এই উসাইটটা তখন পর্যন্ত কোন কন্ডিশনে রয়েছে, যখন কিন্তু সেকেন্ডারি ফলিকুলেতেও এটা প্রাইমারি উসাইট হিসেবেই রয়েছে, তখন পর্যন্ত এ কি হয়নি, সেকেন্ডারি উসাইটে পরিণত হয়নি। এবার আস্তে আস্তে কি হচ্ছে, যত বেশি আমরা জানি যে গ্র্যানুলোসার সেল বাড়বে, তত কি হবে, ইস্ট্রোজেন ইনক্রিজ করবে, ইস্ট্রোজেন ইনক্রিজ করবে। ওকে, এরপর কি রয়েছে, এই সেকেন্ডারি ফলিকেল আস্তে আস্তে কিসে পরিণত হবে, টার্সিয়ারি ফলিকেলে পরিণত হবে। তাহলে টার্সিয়ারি ফলিকেলে আমরা কি দেখতে পাবো, যে গ্র্যানুলোসার সেলের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং বাইরে যে থিকা লেয়ার একটা লেয়ার ছিল, সেটা কটায় পরিণত হয়েছে, দুটো লেয়ারে পরিণত হয়েছে, এই একটা আর এই একটা। এই দুটো লেয়ার, যে বাইরের লেয়ারটা সেটাকে বলবো থিকা এক্সটার্না, ভিতরেরটাকে বলবো থিকা ইন্টারনা। এবং এই গ্র্যানুলোসার সেলের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য কি হয়েছে, প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন সিক্রেট হচ্ছে। ঠিক আছে, আর দেখো মাঝখানে একটা ফ্লুইড ফিল ক্যাভিটি তৈরি হয়েছে, এটা হচ্ছে ফ্লুইড ফিল ক্যাভিটি, যেটাকে আমরা বলবো অ্যান্ড্রাম। এই আর এই যে উসাইটটা, ওটা তখন কিসে পরিণত হয়ে গেছে, সেকেন্ডারি উসাইটে পরিণত হয়ে গেছে। একটু আগে আমরা দেখলাম ওজেনেসিস প্রক্রিয়াতে প্রাইমারি উসাইট কিসে পরিণত হয়েছে, আফটার পিউবার্টি, সেটা হয়ে গেছে তোমার সেকেন্ডারি উসাইটে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা তখন পিউবার্টিতে ও চলে এসেছে। এবার সেকেন্ডারি ওসাইট কি হচ্ছে, এটা কোন দশায় সেকেন্ডারি ওসাইট তৈরি হলো, সেটা হচ্ছে টার্সিয়ারি ফলিকেলের মধ্যে। এবং টার্সিয়ারি ফলিকেল আস্তে আস্তে কিসে পরিণত হচ্ছে, গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হচ্ছে, মানে ম্যাচিওর ফলিকেলে পরিণত হচ্ছে। তাহলে মোটামুটি আমরা চার ধরনের ফলিকেল দেখতে পাই, একটা হচ্ছে প্রাইমারি ফলিকেল, একটা সেকেন্ডারি ফলিকেল। প্রাইমারি এবং সেকেন্ডারি ফলিকেল দুটোতেই কি থাকে, দুটোতেই থাকে প্রাইমারি ওসাইট, কিন্তু সেকেন্ডারি ওসাইট থাকে টার্সিয়ারি ফলিকেলে। ওকে, এবং আমরা জানি যে প্রাইমারি ওসাইটে যে ওসাইট থাকে, প্রাইমারি ওসাইট কত, 2n প্রকৃতির, সেকেন্ডারি প্রাইমারি ওসাইট 2n প্রকৃতির, বাট সেকেন্ডারি ওসাইট n, মানে এর মিওসিস 1 চালু হয়ে গেছে, মিওসিস 1 কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবারে এই টার্সিয়ারি ফলিকেল কি করছে, টার্সিয়ারি ফলিকেল কি করছে, গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হচ্ছে। গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হলে কি হচ্ছে, এই যে ওভাম তার চারিদিকে একটা দেখো নতুন লেয়ার, সেল লেয়ার তৈরি হয়েছে, সেটাকে আমরা কি বলবো, জোনা পেলিউসিডা। বাকি দেখো গ্র্যানুলোসার সেল যেমন ছিল, গ্র্যানুলোসার সেল তেমন আছে, থিকা এক্সটার্না রয়েছে, থিকা ইন্টারনা রয়েছে, বাট নতুন কি
নতুন একটা লেয়ার তৈরি হয়েছে ওভামের চারিদিকে, সেটাকে আমরা কি বলবো, বা সেকেন্ডারি ওসাইটের চারিদিকে, সেটাকে আমরা কি বলবো, জোনা পেলিউসিডা। ওকে, এই গ্রাফিয়ান ফলিকেলকে আমরা কি বলবো, ম্যাচিওর ফলিকেল। এই গ্রাফিয়ান ফলিকেল কি রিলিজ করে, প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন তৈরি করে, প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন তৈরি করে। ঠিক আছে, এবারে বিভিন্ন হরমোনের বিভিন্ন কাজ রয়েছে, সেগুলো পরে পড়বো। ইস্ট্রোজেনের কাজ কি, প্রোজেস্টেরনের কাজ কি, এলএইচ এফএসএইচ এর কাজ, এগুলো পরে পড়বো। এবারে এই গ্রাফিয়ান ফলিকেল, এবারে এই যে ওভাম, এখান থেকে তো রিলিজ হবে, সেকেন্ডারি ওসাইটটা এখান থেকে রিলিজ হবে, রিলিজ কোথায় যাবে, ওভিডাক্টের মাধ্যমে ইউটেরাসে যাবে। তাহলে এই যে এখান থেকে রিলিজ হবে, এই রিলিজটাকে আমরা কি বলবো, ওভিউলেশন। তাহলে গ্রাফিয়ান ফলিকেল তো পুরোটা যেতে পারবে না, তখন কি করবে, এই গ্রাফিয়ান ফলিকেল ব্রেক করবে, এবং গ্রাফিয়ান ফলিকেল ব্রেক করে কি করবে, এলএইচ হরমোনের প্রভাবে গ্রাফিয়ান ফলিকেল ব্রেক করবে, এবং গ্রাফিয়ান ফলিকেল ব্রেক করে সেকেন্ডারি ওসাইটটাকে রিলিজ করবে। এই সেকেন্ডারি ওসাইটের সাথে সাথে কি রিলিজ হবে, জোনা পেলিসুলিটাও যাবে এবং কিছু গ্র্যানুলোসা সেল যাবে। এই গ্র্যানুলোসা সেলগুলোকে আমরা কি বলবো, করোনা রেডিয়াটাও বলবো। ঠিক আছে, তাহলে যে রিলিজ যে সেকেন্ডারি ওসাইটটা, তার মধ্যে কি থাকলো, জোনা পেলিসুলিটা থাকলো, করোনা রেডিয়াটা থাকলো, এবং আর হচ্ছে একটা সেকেন্ডারি ওসাইট থাকলো। ওকে, আর এই যে সেলগুলো পড়ে রইলো, বাকি যে সেলগুলো, কিছু গ্র্যানুলোসার সেল, বাকি যে সেলগুলো, সেগুলো সবাই মিলে কি তৈরি করলো, সবাই মিলে একটা একটা কর্পাস লুটিয়াম তৈরি করলো। ঠিক আছে, এই কর্পাস লুটিয়াম থেকে কি সিক্রেট হবে, প্রোজেস্টেরন, এটা কি কনভার্ট ইনটু কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম। তাহলে এই যে বাকি সেলগুলো ওসাইড বেরিয়ে যাওয়ার পর এই সেলগুলো কি তৈরি করলো, কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম কি করবে, প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন সিক্রেট করবে। ওকে, তাহলে এই হলো ফলিকুলার ডেভেলপমেন্ট, আর এর আগে আমরা কি বললাম, ওজেনেসিস।